সকল প্রকার সমাধান ও অসংখ্য টিপস সহ পারফেক্ট সুজির গোলাপজামুন মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এভাবে মিষ্টি বানালে মিষ্টিগুলো হবে অনেক বেশি সফট, নরম, তুলতুলে, রসালো, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। গোলাপজামুন মিষ্টি বানানোর জন্য প্রথমেই এখানে একটা কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা কাপ বা বাটি মেপে সুজিটা ব্যবহার করতে, তাহলে পরবর্তীতে যে সকল উপকরণগুলো আমরা ব্যবহার করব মাপতে সুবিধা হবে। তারপর একটা মিক্সি জারের মধ্যে দিয়ে সুজিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো যখন তৈরি হবে আর মিষ্টিটা হবে অনেক বেশি মসৃণ, সফট, যেটা খেতে হবে অসম্ভব মজার। আর মিষ্টিগুলোর মধ্যে যে সুজির একটা দানা দানা ভাবটা থাকে সেটাও থাকবে না। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 টিস্পুনের মতো ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর সুজিটা দিয়ে দিলাম। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ঘিয়ের মধ্যেই সুজিটা ভাজবার চেষ্টা করবে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবে মিষ্টির মধ্যে, আর খেতেও ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ। 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ ব্যবহার করে মিষ্টির জন্য ডোটা তৈরি করে নিতে হবে। তাহলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে, যেটা মিষ্টি বানাতে কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন। এবার একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি সুজির ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই সময় চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়েতেই রাখতে হবে। খুবই অল্প সময়ের মধ্যে দেখবে সুজির ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনবরত নেড়েচেড়েই কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি। আর এখানে সুজির ডোটা বেশি টাইট করে বানাবো না, একটু সফট করেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে আমি ডোটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি ওই কাপ মেপে 2 কাপ চিনি আর 2 কাপ পানি। 1 কাপ সুজির জন্য 2 কাপ চিনি ব্যবহার করে মিষ্টির শিরাটা তৈরি করলে পরবর্তীতে যখন মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ভেজাবো তখন কিন্তু একদম পারফেক্টভাবে চিনির শিরাটা তৈরি হবে। তারপর দিয়ে দিলাম 2টা এলাচ, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 8-10টার মতো কেশরের ধাগা। যদি হাতের কাছে থাকে অ্যাড করবে, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর চিনির শিরাটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখানে 1 তার বা 2 তারের চিনির শিরা তৈরি করব না, জাস্ট একটু চিপচিপে ভাব হবে। তারপর চুলোর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এদিকে সুজিটাও বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। তারপর অ্যাড করে দিচ্ছি 4 চামচের 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 টিস্পুনের মতো ঘি। এবার সমস্ত কিছুকে দিয়ে খুব ভালোভাবে সুজির ডোটাকে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে এখানে সুজির ডোটাকে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু সুজির ডোটাকে এখানে মাখতে হবে, একদম মসৃণভাবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো তৈরি করার সময় আর কোনো অসুবিধায় পড়তে হবে না। একদম মসৃণভাবে মিষ্টিগুলো তৈরি হবে, আর যেটা তেলে ভাজার সময় কিন্তু একদমই ফেটে যাবে না। তাই অবশ্যই সুজির ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মোট কথা হলো, সুজির ডোটাকে ভালোভাবে মাখলে মিষ্টির বলগুলো তৈরি করার সময় গায়ের মধ্যে কোনো ফাটলের সৃষ্টি হবে না। আশা করি আমি বোঝাতে পারলাম ঠিক কীভাবে ডোটাকে মেখে নিতে হবে। তারপর দেখো, এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, ঠিক যে সাইজের মিষ্টি বানাবো। তারপর একটা লেচি নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আর একটু লক্ষ্য করলে দেখতে পাবে বন্ধুরা, এখানে কিন্তু মিষ্টির মধ্যে কোনো ফাটলের সৃষ্টি হয়নি বা ক্র্যাকও নেই মিষ্টির মধ্যে। ঠিক এভাবেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তারপর মিষ্টিগুলো তেলে ভেজে নেবার পালা। তার জন্য অবশ্যই কিন্তু তেলটাকে একদম হাই হিটে গরম করে নিতে হবে। হালকা গরম তেলের মধ্যে কখনোই মিষ্টিগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টির গায়ে ফাটলের সৃষ্টি হবে বা মিষ্টিগুলো ভেঙে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছ, একদম হাই হিটে আমি তেলটাকে গরম করে নেবার পর আমি একটা একটা মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিয়ে সাথে সাথেই কিন্তু কড়ার হাতাটা ধরে একটু দুলিয়ে দিলাম, যাতে ওপরের অংশটা নিচে আর নিচের অংশটা ওপরের দিকে ভেসে ওঠে, এতে সমান দিকে একই কালার আসে। তো প্রথম পর্যায়ে একদমই নাড়াচাড়া করব না, কারণ মিষ্টিগুলো থাকে অনেক বেশি সফট। যখন মিষ্টিগুলো দুটো সাইজ একটু শক্ত হয়ে যাবে, তারপর একটা চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে।
আর হ্যাঁ, অনবরত নেড়েচেড়েই কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু মিষ্টির মধ্যে সমান কালার আসবে না, কোথাও সাদা থাকবে কোথাও লালচে হবে। তাই মিষ্টিগুলোকে অনবরত নেড়েচেড়েই ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখেই মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। তোমরা চাইলে এর থেকেও কিন্তু লালচে করেও ভেজে নিতে পারো, আবার এর থেকে কিন্তু কালো করেও ভেজে নিতে পারো। তো আমি এইভাবেই কিন্তু মিষ্টিগুলো ভেজে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু লক্ষ্য করলে বুঝতে পারবে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু কোনো ফাটলের সৃষ্টি হয়নি, খুব সুন্দরভাবে এখানে মিষ্টিগুলো আমার রেডি হয়েছে। এবার মিষ্টিগুলো সাথে সাথে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এদিকে চিনির শিরাটা কিন্তু একদম উষ্ণ গরম থাকতে হবে। তো এই যে মিষ্টিগুলো চিনির শিরা দেওয়ার সাথে সাথেই একটা চামচ দিয়ে একটু আলতো নেড়ে চেড়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে আমি 4 ঘন্টার মতো অপেক্ষা করব। তো 4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মিষ্টিটা কিন্তু সমস্ত চিনির শিরাটাই শোক করে নিয়েছে। তাই প্রথমেই বলেছিলাম এখানে চিনির শিরাটা একটু বেশি করেই বানাতে হবে। তো যাই হোক, এবার মিষ্টিগুলো একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মিষ্টিটা কিন্তু কত সুন্দরভাবে রেডি হয়েছে, একদম নরম তুলতুলে রসালো, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তাই কিছু কিছু টিপস ফলো করে যদি মিষ্টিগুলো তোমরা বানাও, একদম প্রথমেই এরকম পারফেক্ট সুজির গোলাপ জামুন মিষ্টি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে, যেটা খেতে কিন্তু হয় অসম্ভব মজার, একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাচ্ছি ভেতর পর্যন্ত কতটা সুন্দরভাবে চিনির শিরাটা ঢুকেছে। তো আজকের আমার এই সুজির গোলাপ জামুন মিষ্টি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।